দাদা কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? ইন্দ্রজিৎ বর্মন, ডিআরআই উত্তর দিনাজপুর জেলার সম্পাদক। আজকে কি কর্মসূচি চলছে? আমাদের কর্মসূচি গতকাল আমাদের রাজ্যের যুব শক্তির সম্পাদক সরোজ দাস, তিনি যখন এসআইআর এর নামে যে রাজ্যে একটা আতঙ্ক চলছে, সরোজ দাসের দাবি ছিল যে আগে ভোটার তারপর ভোট হবে। এই দাবিতে 11ই মার্চ তারা ডিএম অফিস অভিযান করবে হাওড়া জেলায়। এই অভিযানকে নিয়ে তখন সে যখন প্রচার করছিল, প্রচার শেষে যখন ফিরছিল, তখন তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা তার উপর আক্রমণ নামিয়ে আনে। আমরা দেখেছি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, নির্লজ্জভাবে আক্রমণ নামিয়ে আসে, তাদেরকে চিহ্নিত করা হয়, পুলিশের কাছে মামলা করা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ তাদেরকে খুঁজে পায়নি। আমরা বলতে চাই, আমরা যখন বিজেপির বিরুদ্ধে, এই বিজেপির চামচা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামছি, তখন তৃণমূল আমাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। আমরা বারবার বলেছি যে সেটিং আছে, সেটিংটা আরেকবার পরিষ্কার হলো। এই সেটিং এর বিরুদ্ধে যখন আমাদের কংগ্রেস সরোজ দাস সহ আরো কংগ্রেসরা আন্দোলন করতে যাচ্ছে, তখন তাদের উপর তৃণমূল আক্রমণ নামে আনছে, আর পুলিশ প্রশাসন বসে বসে দেখছে। আমরা তার বিরুদ্ধে এখানে রায়গঞ্জ থানায় আসছি যে পুলিশ প্রশাসন তাদের সঠিক কাজটা করুক। আর যদি সঠিক কাজ না করে, আজকে আমরা শুধু রায়গঞ্জ শহরের কংগ্রেসরা এখানে এসেছি, গোটা জেলাব্যাপী এটা হচ্ছে। আগামী দিন নাহলে বৃহত্তর ভাবে রাস্তাঘাট সব অবরুদ্ধ আমরা করে দেবো। যদি পুলিশের কাজটা করে তাহলে ভালো, কারণ তৃণমূল আর বিজেপি কে কোনটা আমরা বুঝতে পারছি না। যিনি কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক হয়ে জিতেছিলেন, এখন তৃণমূলের বিধায়ক। শুভেন্দু অধিকারী এই রায়গঞ্জ পৌরসভা ভোট করতে দেয়নি তৃণমূল বিধায়ক থাকাকালীন, এখন তিনি বিজেপির বিরোধী দলনেতা হয়েছেন। তাহলে কে তৃণমূল কে বিজেপি আমরা বুঝতে পারছি না। তারা তৃণমূল বিজেপি সেজে মানুষকে টুপি পরানোর চেষ্টা করছে, ধর্মের নামে, কখনো কখনো জাতের নামে, কখনো নানা রকম নাম দিয়ে মানুষকে এসআইআর নামে বিভ্রান্ত করতে যাচ্ছে। আমরা বলছি, যারা ন্যায্য ভোটার, যারা বৈধ ভোটার, তাদেরকে ভোটের যে কার্ড, তাদের ভোটের যে বৈধতা সেটা দিতে হবে। সেটা দেওয়ার পরেই ভোট ডিক্লেয়ার করতে হবে। মানুষের গণতন্ত্র বল প্রয়োগ করার যে অধিকার, ভোটার কার্ড, সেই কার্ড যদি না দেওয়া হয়, কার্ড না দিয়ে যদি ভোটের ব্যবস্থা করে, সেই ভোট আমরা মানবো না। তাই আমাদের এই আন্দোলন গ্রাম, বাংলা, শহর সব জায়গায় চলছে। তৃণমূল যত আক্রমণ করো, আমরা তত বেশি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করবো। আর পুলিশকে বলবো সঠিকভাবে কাজ করতে, আর সঠিক যদি কাজ না করে, তাহলে আজকে সাময়িকভাবে আমরা এসেছি, অন্যদিন এখানে এসে গেট তালা মারবো, তার ভাঙচুর করতে হবে। পুলিশ প্রশাসন ঘুমিয়ে থাকবে, তাদের ঘুম ভাঙার ব্যবস্থা আমাদেরকে করতে হবে।